নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে প্লাস্টিকের অবস্থায় সুন্দর একটি প্লেট ডিজাইন শেয়ার করব। বন্ধুরা, এই ডিজাইনটি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। আমি প্রথমে কতগুলো ঘর তৈরি করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এক দিকে 12টা করে ফোর রেখে আমি চারদিকেই 12টা ফোরের এক একটা করে খোপ তৈরি করে নিয়েছি। বন্ধুরা, আমি এখন এই খোপের ভিতরেই পাপড়িগুলো তৈরি করে আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে এখানে সুচটি তুলে নেব। তুলে নেওয়ার পর ঘুরিয়ে নিয়ে এখানে আমি প্রথমে 3টি ফোরের একটা লাইন করে নেব। দ্বিতীয় লাইনটা করার জন্য আমার দরকার হবে 5টি ঘর এবং 3 নম্বর লাইন করার সময় ঘর সংখ্যা হবে 7। 4 নম্বর লাইনে আমার ঘর সংখ্যা হবে 9। 5 নম্বর লাইনেও আমার ঘর সংখ্যা ঠিক একই থাকবে, অর্থাৎ 9টা ঘর নিয়ে আমি 5 নম্বর লাইনটাও করে নেব। 6 নম্বর লাইনে আমার ঘর সংখ্যা কমে যাবে, এখানে আমি 7টা ঘর মিলে এই লাইনটা করে নেব। তারপরে লাইনটা আমি নেব 5 নম্বর ঘর মিলে 5 ঘর মিলে, তারপরে নেব 3টা ঘর মিলে। এবারে আমি উপরের দিক থেকে 1 2 3 ঘরের মাথায় এখানে মাঝে 3টি ঘর রেখে এভাবে সুচটা ঘুরে নিয়ে আবারও বাকি পাপড়ির অর্ধেকটা করে নেব। দেখুন, একইভাবে আমি এই পাশে পাপড়িটাও করে নিচ্ছি। বন্ধুরা, আমার এই সেলাইটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টস করে লিখে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন, যাতে করে আমার চ্যানেলের সম্পূর্ণ আপডেটগুলো খুব দ্রুত আপনাদের মোবাইলে পৌঁছে যায়। বন্ধুরা, আমার প্রথম পাপড়িটা করা হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় পাপড়িটা করার জন্য এখানে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে আমি নিয়ে প্রথমে আমি 3টা ঘর মিলে একটা ফোর নিয়ে নিলাম। 2 নম্বর ফোরটা হবে আমার 5 ঘর মিলে। একইভাবে 3 নম্বর ফোরটা হবে 7 ঘর মিলে। 4 নম্বর ফোর হবে 9 ঘর মিলে। 9 ঘর মিলে বন্ধুরা আমি আবারও 2টি ফোর করে নেব। 2টো লাইন করে নিলাম। এবার ঘর সংখ্যা কমে হবে 7, এবার হবে 5, এবার হবে 3। বন্ধুরা, একইভাবে আমি উপরে মাঝে 3টি ঘর বাদ রেখে উপরে এরকমভাবে আমি সুচটা ঘুরিয়ে নিয়ে আবার নতুন করে পাপড়ির বাকি অর্ধেকটা সেলাই শুরু করব। দেখুন বন্ধুরা, আমি পাপড়ির এই অংশটাও একইভাবে করে নিলাম। এখানে আমি সুচটি ঘুরিয়ে দেব। বন্ধুরা, আমার দেখুন ফুলের 2টি পাপড়ি করা হয়ে গেল। এখন 3 নম্বর পাপড়ি করার জন্য আমি এখানে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর আমি একইভাবে সেলাইটা শুরু করব। বন্ধুরা, দেখুন 3 নম্বর পাপড়িটাও আমার করা হয়ে গেল। এখন 4 নম্বর পাপড়িটা আমি শুরু করে একইভাবে এই পাপড়িটাও আপনাদেরকে করে দেখাবো।
বন্ধুরা দেখুন আমার 4 নাম্বার পাপড়ির কাজটাও করা হয়ে গেল। সুন্দর এই ফুলের ডিজাইনটি আমি আপনাদেরকে এভাবেই করে দেখালাম, আপনারাও